জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আসলে এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, খুব এক্সপেন্সিভ ডিজাইনার শাড়ি। আচ্ছা, নাও ইটস ইয়োর টার্ন মিসেস রিচা। অ্যাকচুয়ালি এটা আমাকে আমার মম ইন ল গিফট করেছেন। উনি আমাকে খুব ভালোবাসেন। উনি যেই শুনেছেন যে এই কম্পিটিশনে আমি পার্টিসিপেট করছি, তখনই এটা আমাকে পাঠিয়ে দিয়েছেন। এটা একজন লন্ডনের খুব পপুলার ডিজাইনারের রেয়ার কালেকশন। আচ্ছা উর্মি, আপনি কি বলবেন এই আপনার এই পোশাকের ব্যাপারে একটু? ইয়েস ম্যাম, এই ড্রেসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ম্যাম। আর এই ড্রেসটা আমার কাছে ভীষণ দামিও, কারণ এই ড্রেসটা পরেই আমার সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়েছিল। এই জামা পরে বিয়ে? ইয়েস স্যার, সেটা একটা খুব অদ্ভুত ইনসিডেন্ট। আর ওই দিন না আমার একটা ফ্যাশন শো ছিল, আর এই ড্রেসটা আমি আমার ঠাকুমার শাড়ি দিয়ে বানিয়েছিলাম। আমার ঠাকুমা আমাকে ছেড়ে চলে গেছেন অনেক দিন হয়েছে, কিন্তু ঠাকুমার এই শাড়িটাতে না একটা আমার ঠাকুমা গন্ধ আছে। আমার ঠাকুমার একটা ভালোবাসা আছে, তাই আমি ঠাকুমার শাড়িটা দিয়ে এই ড্রেসটা বানিয়েছিলাম আর কম্পিটিশনে পড়েছিলাম। আমার হাজবেন্ড টুকাইবাবু আমাকে একটা কথা বলেন, মানুষের জীবনের সব থেকে দামি জিনিস হলো স্মৃতি। তাই আমরা যখন কোনো পুরনো জিনিস ফেলে দিই, তখন সেই জিনিসটার সাথে সাথে সেই স্মৃতিগুলো আমরা ফেলে দিই। তাই অনেক সময় পুরনো জিনিসকে বুকে করে আগলে রাখতে হয়, কারণ ফেলে আসার সময়ের সাথে সাথে তাতে অনেকটা মায়া, মমতা, ভালোবাসার রেশ থাকে। আর এই জামাটা পরে আমার সাথে আমার হাজবেন্ড টুকাইবাবুর মন্দিরে বিয়ে হয়েছিল। তো ইনসিডেন্টটা আমার কাছে খুব স্পেশাল একটা ইনসিডেন্ট, তাই এই জামাটা আমার কাছে আরো বেশি স্পেশাল। আর আজকে এই জামাটা আমার কাছে সবকিছুর থেকেও আরো একটু বেশি স্পেশাল, কারণ এই জামাটার জন্য যে জ্যাকেটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল। তাই আমার ছোট ঠাম্মি তার নিজের বেনারসি দিয়েছে আমাকে এই জ্যাকেটটা বানানোর জন্য। তাই এই জামাটা পরলেই আমার মনে হচ্ছে এখন আমাকে আমার ঠাম্মি আর আমার ছোট ঠাম্মি দুজনে মিলে আমাকে জড়িয়ে রেখেছে। তাই এই জামাটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। তুমি তাড়াতাড়ি এসো, সকালে কেন রাত্রিরেই চলে এসো। চলে যাও দিদি, শোনো চুরিটা আমাকে তুমি করতে বলেছি। গোষ্ঠী পিন্ডি ছাতার মাথা ওই টিসিরা কি বলছো না, ওই টিসি ওই জিনিসটা যে স্কুলে জমা দিলে স্কুল থেকে বের করে দেওয়া যায়, কথাটাই তো গোষ্ঠী পিন্ডি। আমি কল্পনা, এরপরেও তুমি মুখ খুলছো কি করে? তোমার একটু লজ্জা করছে না সাফাই দিতে? মুখ খুলছো কি করে তুমি? তুমি নিজের চুরিটাকে জাস্টিফাই করছো তুমি তোমার চুরিটাকে। সব অপমান সহ্য করে নিয়েছিলাম শুধু আমার ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে। তবু একটা কৃতজ্ঞতা ছিল। তুমি আমার ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়েছো, তাই চুপ ছিলাম। কিন্তু এখন সব ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে একেবারে। শান্ত, মাথা ঠান্ডা করো। সে সবাই মিলে বসে একটা আলোচনা করা যাবে। কিসের আলোচনা গো? কিসের আলোচনা? না না, তুমি আমাকে বলো কিসের? না, বোধহয় এখন বলা উচিত হবে না। যে ফাইল আমার কাছে, কিন্তু এটা কি করে সলভ করা যায়? বাড়িতে এরকম হোক আমি তো চাইনি। অঙ্কটা যেদিকে যাচ্ছে এরপর তো উত্তর মেলানো যাবে না। থাক, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমি করব। তো পারো কল্পনা? আমার ইচ্ছে হচ্ছে তোমাকে। বাবা, ও বাবা, না প্লিজ। চোখ মুছ। আজ থেকে তোমার সঙ্গে আমার আর এক ছাদের নিচে থাকা সম্ভব নয়।
কি বলছিস কি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? শোন, মাথা গরম করে কোনো ডিসিশন নিস না, ভুল হয়ে যাবে। ভাইয়া 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 রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিস না ভাইয়া। ছেলেটা কিভাবে কাঁদছে দেখ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল হয় বল। তা ঠিক, কত বড় বড় আবিষ্কার, কত অজানা রহস্যভেদ তো ভুলবশতই হয়। বাপরে বাপ, এ তো একেবারে বিড়াল তপস্বী। যে আসল কালপিট সেই এখন সান্ত্বনা দিচ্ছে। সত্যি বলতে ফুলমামি আর ফুলমামার কোনো দোষই নেই। তোমরা ফুলমামিকে কিছু বলো না। যে এই প্ল্যানটা পুরোটা করেছে তাকে তোমরা কেন কিছু বলছো না? এটা তো খুব ভালো আইডিয়া গো বৌদি, তুমি রাজি হচ্ছ না কেন? ছি ছি ভাই, একদম না, আমরা কিছুতেই এমন কাজ করব না। যতই হোক ধুরজুটি বাবা তো আমাদের গুরুজন, তাই না? আর শৈলমা ওনাকে কত বিশ্বাস করেন বলো তো? এটা করা ঠিক হবে না চিকু বাবু। আর ধুরধুরি বাবা যেটা করছেন সেটা বুঝি ঠিক? তুমি না কিচ্ছু বুঝতে চাও না বৌদি, বড্ড জেদি। এটা জেদের প্রশ্ন নয় চিকু বাবু, গুরুজনদের অসম্মান করতে নেই, তাই করব না, ঠিক আছে? সে দুপুরের পর থেকে ওই বাচ্চা মেয়েটাকে আর দেখতে পাইনি। বুঝতে পারছি না আবার কোনো গোলমাল হবে কি না। উদ্দেশ্যটা কি? আশা করি সেটা ভুলে যাননি। না না, ভুলে যাব না, সব মনে আছে। মা গৌরী, আরতি শুরু করো। মাগো, তোমার থেকে আমি পথের দিশা চেয়েছিলাম মা। তুমি আমাকে পথ দেখিয়েছো, সত্যিটা দেখিয়েছো, কিন্তু এরপর আমি কি করব আমি জানি না মা। আর চিকু বাবু যা বলছে সেটা করা তো ঠিক হবে না, কিন্তু আমি বাড়ির বাকিদেরই বা কি করে বলবো? আর এই কথা তো আমি জনে জনে গিয়েও বলতে পারবো না, তাই না? সবাই ধুরজুটি বাবাকে এত বিশ্বাস করে, ভরসা করে। এখানে প্লেট রাখা, লুচি। গরম গরম ভেজে দিই। লুচিগুলো তো ঠান্ডা হয়ে গেছে, আপনি চিবোতে পারবেন না। আপনি এখানে বসুন, আমি গরম গরম ভেজে দিচ্ছি। কি দেব তো? দিন।
আচ্ছা, আমি রাতে যখনই খেতে আসি আপনি আমার পেছনে দাঁড়িয়ে থাকেন ছায়ার মতো। ব্যাপারটা ভারী অদ্ভুত, তাই না? আপনি কি সবসময় আমায় ফলো করেন? এই নিন। আপনি খেয়েছেন? আপনি খাননি তাই তো? জানি। আমি যেহেতু বকাবকি করেছি তাই বাড়ির লোকের সিম্প্যাথি পাওয়ার জন্য আপনি খাননি, রাইট? আপনার ইগো দেখাচ্ছেন, রাইট? আমার খিদে নেই ইন্দ্রবাবু, আমি খাবো না কিছু আজ। মিসেস গুপ্তা, কেমন লাগছে? আরে কোনো চিন্তা করবেন না, আপনার ডিজাইন একদিনে রেডি করে দিয়েছি। ব্রিলিয়েন্ট। তুমি করেছো এগুলো? হ্যাঁ, আসলে এই কোম্পানিতে আমাকেই তো হালটা ধরতে হয়। বিক্রম তো আমার ছোট ভাই। সেই মিসেস গুপ্তা, আপনি এসেছেন শুনে তো আমি চলে এলাম। ডিজাইনগুলো আপনার পছন্দ হয়েছে তো? না হলে আপনি বলতে পারেন, আমি এক্ষুনি কারেক্ট করে দেবো সবকিছু, কোনো ডিলে হবে না। না না সুইটহার্ট, ডিজাইন একদম পারফেক্ট আছে। বরং আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। বিউটিফুল। আমি জানতাম তোমার উপরে ট্রাস্ট করা যায়। তবে একটা কথা বলি, আজকাল না অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় কেউ নেই। এই মহিলার প্রবলেমটা কি কে জানে? আমি জানি আপনি বিক্রম স্যারের কোম্পানিকে কতটা ট্রাস্ট করেন। আমি আপনার সব দায়িত্ব নিচ্ছি, বিশ্বাস করুন, আপনার ট্রাস্ট আমি ভাঙতে দেব না। বিক্রমের তো জোরের চোখ, ঠিক বেছে বেছে একেবারে জুয়েল নিয়ে এসেছে, পারফেক্ট একদম। এইবার আমি আমার গ্র্যান্ড ডটারকে দেখিয়ে সব কিছু তোমাকে ফাইনাল করব, কেমন? থ্যাঙ্কস আ লট। বাই। যাক, ঝামেলা মিটেছে। দাদা ভাই, তোমার সাথে একটা দরকার ছিল। বলো না। বিক্রম স্যারের সাথে আমার একটু কথা বলার দরকার। আমি ওনাকে ইন্টারনেটেও অনলাইন দেখছি না। ওনাকে একটা মেইল করেছিলাম, সেটাও দেখেনি। বলছিলাম যে উনি কোন হোটেলে আছে আমাকে একটু বলতে পারো? মানে ওই হোটেলের যদি নাম্বারটা পাই আমি, তাহলে ওখানেই কল করব। এত কিছু হওয়ার পর তোমার বিক্রমের সঙ্গে কি কথা থাকতে পারে? দেখো দাদা ভাই, সেদিন হিট অফ দ্য মোমেন্টে যা হওয়ার হয়ে গেছিল, আর উনিও আমার সাথে কথা না বলে কিছু না জানিয়ে চলে গেলেন বাড়ি থেকে। তারপর তো আমাদের আর কথা হয়নি। আমার ওনার সাথে কথা বলা খুব দরকার, নাহলে আমি জানবো কি করে যে ওনার জীবনে আমার অবস্থানটা কোথায়। আমি যার সাথে সম্পর্কের সূত্রে সবার সঙ্গে জড়িয়ে আছি, তার সাথেই যদি সম্পর্কটা ঠিক না থাকে, তাহলে আমার এই বাড়িতে থাকার কি মানে? সব ওলট পালট হয়ে যাচ্ছে দাদা ভাই, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুমি প্লিজ আমাকে হোটেলের নাম্বারটা দাও, বা তুমি আমাকে হোটেলের নামটা বলো, আমি নিজে সার্চ করে নাম্বারটা বার করে নেব। অ্যাকচুয়ালি অনামিকা, আমি ঠিক জানি না ও কোন হোটেলে আছে। জানো না? ভর্তি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? আরে যে মেয়েটা তোমার ছেলের সঙ্গে এতদিন ধরে মিথ্যে বিয়ের অভিনয় করলো, তাকে তুমি আমার বাড়িতে ঢুকতে দিলে কেন? হ্যাঁ, আর এখন দেখো তোমার ছেলের ওপর খবরদারি করছে, আর সেটা তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছো। খুব ডিপ ইনজিওরি।
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ইঞ্জেকশনটা নিয়ে নে, এটা তোর দরকার ভাই। কি হয়েছেটা কি তোমার? বের করে দাও, কি কেন সহ্য করছো এসব? ছোট, তুই কি রে? তুই এখনো এসব বলে যাচ্ছিস? দেখছিস এই অবস্থায় তুই এখনো কান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিস। থামতে পার। এসব প্রশ্ন লোকের দিকে করে কোনো লাভ নেই, উত্তর পাবে না। আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। ডক্টর, কি কন্ডিশন? দেখুন, আমার মনে হয় না হসপিটালাইজ করার কোনো দরকার আছে বলে। যে ইঞ্জেকশনটা দেওয়ার দরকার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, ফার্স্ট এডটাও করে দিয়েছি। রাতের দিকে একটু জ্বর আসতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। মিসেস গুপ্তা, কেমন লাগছে? আরে কোনো চিন্তা করবেন না, আপনার ডিজাইন একদিনে রেডি করে দিয়েছি। ব্রিলিয়েন্ট। তুমি করেছো এগুলো? হ্যাঁ, আসলে এই কোম্পানিতে আমাকেই তো হালটা ধরতে হয়। বিক্রম তো আমার ছোট ভাই। সেই মিসেস গুপ্তা, আপনি এসেছেন শুনে তো আমি চলে এলাম। ডিজাইনগুলো আপনার পছন্দ হয়েছে তো? না হলে আপনি বলতে পারেন, আমি এক্ষুনি কারেক্ট করে দেবো সবকিছু, কোনো ডিলে হবে না। না না সুইটহার্ট, ডিজাইন একদম পারফেক্ট আছে। বরং আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। বিউটিফুল। আমি জানতাম তোমার উপরে ট্রাস্ট করা যায়। তবে একটা কথা বলি, আজকাল না অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় কেউ নেই। এই মহিলার প্রবলেমটা কি কে জানে? আমি জানি আপনি বিক্রম স্যারের কোম্পানিকে কতটা ট্রাস্ট করেন। আমি আপনার সব দায়িত্ব নিচ্ছি, বিশ্বাস করুন, আপনার ট্রাস্ট আমি ভাঙতে দেব না। বিক্রমের তো জোহরের চোখ, ঠিক বেছে বেছে একেবারে জুয়েল নিয়ে এসেছে, পারফেক্ট একদম। এইবার আমি আমার গ্র্যান্ড ডটারকে দেখিয়ে সব কিছু তোমাকে ফাইনাল করব, কেমন? থ্যাঙ্কস আ লট, বাই। যাক, ঝামেলা মিটেছে। দাদা ভাই, তোমার সাথে একটা দরকার ছিল। বলো না। বিক্রম স্যারের সাথে আমার একটু কথা বলার দরকার। আমি ওনাকে ইন্টারনেটেও অনলাইন দেখছি না। ওনাকে একটা মেইল করেছিলাম, সেটাও দেখেনি। বলছিলাম যে উনি কোন হোটেলে আছে আমাকে একটু বলতে পারো? মানে ওই হোটেলের যদি নাম্বারটা পাই আমি, তাহলে ওখানেই কল করব। এত কিছু হওয়ার পর তোমার বিক্রমের সঙ্গে কি কথা থাকতে পারে? দেখো দাদা ভাই, সেদিন হিট অফ দ্য মোমেন্টে যা হওয়ার হয়ে গেছিল, আর উনিও আমার সাথে কথা না বলে কিছু না জানিয়ে চলে গেলেন বাড়ি থেকে। তারপর তো আমাদের আর কথা হয়নি। আমার ওনার সাথে কথা বলা খুব দরকার, নাহলে আমি জানবো কি করে যে ওনার জীবনে আমার অবস্থানটা কোথায়। আমি যার সাথে সম্পর্কের সূত্রে সবার সঙ্গে জড়িয়ে আছি, তার সাথেই যদি সম্পর্কটা ঠিক না থাকে, তাহলে আমার এই বাড়িতে থাকার কি মানে? সব ওলটপালট হয়ে যাচ্ছে দাদা ভাই, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুমি প্লিজ আমাকে হোটেলের নাম্বারটা দাও, বা তুমি আমাকে হোটেলের নামটা বলো, আমি নিজে সার্চ করে নাম্বারটা বার করে নেব। অ্যাকচুয়ালি অনামিকা, আমি ঠিক জানি না ও কোন হোটেলে আছে। জানো না? মিঠাই কোথায় গেল? মিঠাই, 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 এই মিঠাই, মিঠাই, কাবলি পুচ্ছো দাদু ভাই, মিঠাই তো, মিঠাই তো।
মিঠাইয়ের তো এখনো জ্ঞান ফেরেনি। আমি ফোন করেছিলাম, ও তো এখন হসপিটালে, ওর জ্ঞান ফেরেনি, তাই না? জ্ঞান ফেরেনি। আসলে আসলে দাদাই আমি এমন একটা স্বপ্ন দেখলাম না, মনে হলো মিঠাই এই ঘরেই আছে, জানো তো? শুয়ে পড়ো দাদু ভাই, শুয়ে পড়ো, একটু ঘুমিয়ে না। জানো তো দাদাই, আমি যে স্বপ্নটা দেখলাম না, সেখানে মিঠাই আমাকে বললো যে ওকে ডাকলেই ও চলে আসবে। ওকে আসতেই হবে দাদাই, আমার মনে হয় চলে আসবে। তুমি দেখো ঠিক আসবে। ও যতক্ষণ না আসছে আমি হাল ছাড়বো না দাদাই, আমি হাল ছাড়বো না। আচ্ছা দাদাই, আমাকে একটা কথা বলো তো, কি করলে মিঠাই যেই অবস্থায় আছে ও ছুটে চলে আসবে? হ্যাঁ, কি করলে আসবে? বলো না, বলো না, বলো বলো, একটা আইডিয়া দাও না, বলো না কি করলে ও ছুটে আসবে। আচ্ছা, মিষ্টি বানাতে কোনো সমস্যা হলে মিঠাই তো চুপ করে বসে থাকতে পারবে না, তাই না? হ্যাঁ, ও পারবে না, ও পারবে না। রাইট রাইট। এবারে তুমি দেখো দাদি, এবারে তুমি দেখো সিদ্ধার্থ মোদক কি করে। মিঠাই রানী কালই সবার সাথে কথা বলবে। আমি কথা দিলাম দাদাই, মিঠাই রানী কালই সবার সাথে কথা বলবে। আমি হাল ছাড়বো না দাদাই। মিঠাই কথা বলবে তো? হ্যাঁ, সবার সাথে বলবে, বলো, বলবে তো? হ্যাঁ দাদাই। মানে তোর বউ ফুর্তি করতে যাচ্ছে বলে তৈরি হচ্ছিল, আর তুই ওকে অনুমতি দিয়েছিস দাদুকে লুকিয়ে? না তো, না পিসি ঠাম্মি, আমার যে কারোর অনুমতির প্রয়োজন নেই সেটা নিশ্চয়ই আপনি জানেন। দেখো বাছা, তোমার এই জেদের জন্য কিন্তু মল্লারকে বারবার বিপদে পড়তে হয়েছে। দাদার চোখে ও কত ছোট হয়ে গেছে বলো তো। তোমাকে তো কিছু বলাই যাবে না, হুলস্থুলু কাণ্ড বাঁধিয়ে বসবে। একবার তো পাল্লায় পড়লে গুন্ডা ডাকাতদের, তার জন্য মল্লারের কি ভোগান্তি হলো ভুলে গেলে? আর আজ যদি তুমি জোর করে ফুর্তি করতে যাও, অশান্তিটা কিন্তু ভোগ করতে হবে মল্লারকেই। ও তো তোমার সম্মান বাঁচিয়েছে, সেটা তো তোমাকে মনে রাখতে হবে নাকি? অবশ্য কাকে কি বলছি, এসব হাতা কাটা জামা দেখলে দাদা তো বেরমি খাবে। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয়। রঞ্জা, তুই এলি কি করে? কখনোদের বাড়ি যাসনি? কেন যাসনি? কি করে যাব বলো তো সোহিনী আন্টি? বেরোনোর সময় আহির ফোন করলো যে বাড়িতে নাকি সবকিছু ঘেটে গেছে। পিসি ঠাম্মি নাকি সন্দেহ করছেন যে আমি বাড়িতে নেই। দাদু নাকি বলেছেন যে আমি যদি পার্টিতে যাই তাহলে আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না, আর সেই জন্য নাকি মল্লার বসু মল্লিক আতান্তরে পড়ে গেছেন। মা দেখেছো তো, দেখো ও কিভাবে কথাগুলো বলছে। আরে আমি তো ওকে এখানে আসতে বলিনি, আমি শুধু এখন কি সিচুয়েশন আছে সেটা শুধু ওকে বলেছি। রঞ্জা,
কিন্তু তুমি এলে কি করে? শাশুমা, এই বাড়িতে লুকিয়ে লুকিয়ে যাতায়াত করাটা যে আমাদের ছোটবেলাকার অভ্যেস সেটা নিশ্চয়ই আপনি জানেন। এর আগের বার আপনার ছেলেকে হাজতবাস করিয়েছিলাম। তবে হ্যাঁ, কাজ করতে করতে যদি বন্ধুত্ব হয়ে যায়, আই ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ আমার প্রপোজালটা মেনে নেওয়ার জন্য। মিস্টার চৌধুরী, আপনার কথা মেনে নিয়েই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই ব্যবসাতেও কিন্তু বন্ধুত্বের মতো ভরসা, নির্ভরতা এগুলো প্রয়োজন হয়, সেটা আপনি বিশ্বাস করেন তো? ডোন্ট ওয়ারি, আমায় বিশ্বাস করে দেখতে পারেন, প্রত্যেক মুহূর্তে সারপ্রাইজ হবে, আই ক্যান গ্যারান্টি ইউ। এবার সইটা করে ফেলুন। আপনি সই করলেই অভিমন্যুবাবুর অ্যাকাউন্টে প্লেয়ার্সদের এগ্রিমেন্টের টাকা ঢুকবে আমাদের কোম্পানি থেকে। আর আমি যতদূর জানি টাকাটা আজই দরকার। কি তাই তো? আই নো আই এম রাইট। আপনি ঠিক বলছেন। তাহলে আর দেরি করে লাভ নেই, সইটা করে ফেলুন। অনেকগুলো পেজ আছে, কিন্তু সই করতে করতে আপনার হাতে ব্যথা হয়ে যেতে পারে। তবে আপনি তো আবার ভালো ব্যাট করেন, আপনাকে অত সহজে কাবু করা যাবে না। একটু কফি বলি? কেন যে এত অস্থির লাগছে, কি যেন একটা নেগেটিভিটি ফিল করতে পারছি, কিছুতেই শান্ত হতে পারছি না। সামথিং ইজ গোয়িং রং। এক্সকিউজ মি, আমাকে একটা কল অ্যাটেন্ড করতে হবে, প্লিজ। হ্যাঁ মা বলো। হ্যাঁ রে, তোদের ওখানে সব ঠিকঠাক আছে তো? কোনো প্রবলেম নেই তো? সব ঠিক আছে মা। যাক বাবা, আমার এত টেনশন হচ্ছিল না, সারাক্ষণ কিরকম যেন একটা ভয় ভয় করছিল। কি হয়েছে মা? না তেমন কিছু না আসলে, আর ওই ঠাকুর ঘরে ছিল বুঝেছিস, আর ওই ধূপ জ্বালাতে গিয়ে দেশলাইটা পরে এমন আগুন লেগে যাচ্ছিল না। সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে, কোনো ব্যাপার না। না না, ব্যাপার তো বটে, আপনি জামাই মানুষ বলে কথা। এইটা নিন, আমি পরে খাচ্ছি। কাজ হয়েছে। রিল্যাক্স আন্টি, আমি তো বলছি এবারে কাজ হবেই হবে, আর খুব নিখুঁতভাবে হবে। আমার সব ব্যবস্থা হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক এতক্ষণে বোধহয় কাজও শেষ হয়ে গেছে। এরপর অর্জুনকে আমি আমার নিজের কাছে পাবো, আর তোমার মনটাও একটু শান্ত হবে। আমার নামটা কোনোভাবে আসবে না তো? আন্টি, আন্টি কোনোভাবেই আসবে না, না তোমার নাম আসবে না আমার। কারণ যে কাজটা করেছে সে মুখ খুললেই নিজে জেলে যাবে। ওকে আমি অনেক টাকা দিয়ে কিনে রেখেছি, তবে হ্যাঁ তোমাকে না আর কিছু টাকা খরচ করতে হবে। আরো খরচ? হ্যাঁ, আসলে কি বলতো আন্টি, দেখো তুবড়ির মা তো খুব গরিব, তুমি না হয় তুবড়ির শ্রাদ্ধের দায়িত্বটা নিয়ে নাও প্লিজ। আর এই বাড়িতেও একটু শোক সভার আয়োজন করো, তাতে না তোমারও ইমেজটা একটু বাড়বে। বুঝতে পারছি না আমি অর্জুনটা কি করবো, অর্জুনটাকে নিয়ে আমি কি করবো? আমার অর্জুনটা তো পাগলের মতন অবস্থা হবে।
আমার ছেলেটাকে সামলানো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। খুব খুব কষ্ট পাবে ছেলেটা, খুব দুঃখ পাবে। আন্টি দেখো, অর্জুনের ভালোর জন্য ওকে তো একটু কষ্ট পেতেই হবে, তাই না? আর তুমি চিন্তা করো না, আমি 1 সপ্তাহের মধ্যে ওকে সব ভুলিয়ে দেবো। আমি ঠিক করে রেখেছি আমি কি করব। আমি জানি অর্জুনের মনটা খুব খারাপ থাকবে, তাই ওকে নিয়ে আমি ইটালি ঘুরতে যাব। ও একটু ঘুরবে, ওর মনটা ফ্রেশ হয়ে যাবে, আর ওখানে গিয়ে আমরা দুজনে একটু কাছাকাছিও আসতে পারবো। তারপর একটা নতুন অর্জুনকে নিয়ে আমি ফিরে আসব। তারপর আমার সেকেন্ড ইনিংস শুরু হবে। এই সমস্ত প্রপার্টির মালিক হব আমি, আর তুমি চলবে আমার আঙুলের ইশারায়। মিসেস অঞ্জলি বোস। আমি বরং এই সব জায়গাটা পরিষ্কার করে দিই, বুঝলি? না তো মা এলে খুব বকবে। আরে আরে কি করছো কি তুমি? তুমি ওই গ্লাস থেকে নিচে খাও না, আমি অর্জুনের দিচ্ছি, আমি আমার গ্লাসটা অর্জুনকে দিচ্ছি। এই তো কি আশ্চর্য বলো তো, অর্জুন ওর নিজের বইয়ের গ্লাস থেকে শরবত খাচ্ছে, তাতে তুমি এত আপত্তি করছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।